আসলে বিএনপি এবং জামাতের মধ্যে ভোটের পার্থক্য কত? এটা কি আগের হিসাব নাকি নতুন হিসাবে হবে? খেয়াল করেন, আবারও বলি, বিএনপি এবং জামাতের মধ্যে এখন ভোটের পার্থক্য কত? কেউ জানে না, কোনো জরিপ নেই, কিন্তু পার্থক্য তো অবশ্যই আছে। এখন এটা অতীতের কোনো জরিপ কি আছে? এই দুই দলের মধ্যে নাই, অতীতেও নাই। কারণ অতীতে জামাত বিএনপি জোট হয়ে নির্বাচন করছে। ফলে এই দুই দলের মধ্যে আপনি পার্থক্য কি করবেন? এখন আসন ধরে ধরে যদি করেন, ৩০০ আসনে তো কখনো জামাত নির্বাচন করেনি, এটা কিন্তু অনেকেই জানে না। এবং জামাত হয়নি যে এই তার অবস্থানটা কি সেটা প্রকাশ করছে না কৌশলগত কারণে, অথবা কেউ জানে না। বিএনপির বিষয়টা পরিষ্কার, বিএনপির বিগত দিনের, কিন্তু তারপরও হিসাবগুলো কি গত ১৫ বছরে সব এলোমেলো হয়ে গেছে। আবার এলোমেলো হয়েছে ৫ই আগস্টের পট পরিবর্তনের ফলে। ফলে বিএনপির সাধারণ পর্যায়ের নেতাকর্মীরা, তাদের মনস্তত্ত্ব পরিবর্তন হয়েছে। তারা হয় বেশি বিএনপি হয়েছে, নতুবা তারা মাঝামাঝি বিএনপি, অথবা তারা ভিন্ন চিন্তা করছে। জামাতের কিন্তু এই দিক দিয়ে প্লাস পয়েন্ট। জামাতের ভোট বেড়েছে, কিন্তু ক্যাডার ভিত্তিক দল, তার কর্মী নেতার সংখ্যা হয়তো বাড়ছে, জনসমর্থনটা বাড়লো কিনা। কারণ এবার কিন্তু মূলত নির্ভর করবে প্রায় 50%, 40 to 50% ভোট, যেই ভোট জামাত এবং বিএনপি নিয়ন্ত্রণে নেই। কিরকম সেটা হচ্ছে আওয়ামী লীগের বিশাল একটা ভোট ব্যাংক, 25-30 হইতে পারে, যদি আপনি কমানো 20 থেকে 25। আর পাবলিকেরও তো বিশাল, যদি 20 ধরেন তাহলে 45% তো এমনিতেই হয়। 20-এর সাথে যদি আপনি 25 যোগ করেন তাহলে হয়ে যাচ্ছে 45%। তার মানে প্রায় ধরেন 50-50% কিন্তু ভোট বিএনপি জামাতের নাগালের বাইরে। এই ভোট আপনাকে টানতে হবে। আপনি কিভাবে টানবেন? কম্পিটিশনটা, অস্থিরতাটা কিন্তু এখানেই। নানা রকম ফিল্ড লেভেল থেকে কিন্তু খবর আসছে এবং প্রতিনিয়ত কিন্তু পাল্টে যাচ্ছে। যেমন বিএনপি 237 আসন ঘোষণা করছে, করে কি সে কি নির্ভর? না, সে নির্ভর না। সে দেখছে যে না, এর মধ্যে সিলেকশন 30-40-50টা ঠিক হয়নি। আচ্ছা, ঠিক যদি না হয় তাহলে ঠিক আছে, যা দিলাম, মানে যেহেতু আওয়ামী লীগ নেই, জোয়ারে পাশ করে যাবে বিএনপি, এমনটা কি? মোটেও না। সুতরাং চাপে পড়ে গেছে বিএনপি, চাপে পড়ছে জামাত যদি আওয়ামী লীগ এবং সাধারণ ভোটার যদি টানতে না পারে, তার ভোট, নিজস্ব ভোট ব্যাংক হয়তো বাড়ছে কিছুটা, কিন্তু এমন বাড়ে নাই যেটা দিয়ে সে পাশ করে ফেলবে। তার আওয়ামী লীগ সমর্থক ভোট লাগবে, সাধারণ পাবলিকের ভোট লাগবে। সাধারণ পাবলিকের ভোট আর আওয়ামী লীগের ভোটের রেশিও মোটামুটি কাছাকাছি। আমার যেটা আমি বুঝি আর কি, আমি তো আর এটা নিয়ে জরিপ করিনি, কিন্তু একটা হিসাব তো আছে অতীতের নির্বাচনের আলোকে। তো এখন জামাতকেও অ্যাচিভ করতে হবে। সে কি আওয়ামী লীগের অন্দরমহলে ঢুকতে পারবে? সম্ভাবনা কম। আওয়ামী লীগ তো ভোট কেন্দ্রেই আসবে না, আর যাও বা আসবে তারা পিঠ বাঁচাতে আসবে, দেখাবে যে ভাই আমি তো এই বর্তমান সিস্টেমের সমর্থক। সেই হিসেবে তারা দেখাতে আসবে, তারা সাজবে, কোথাও সাজবে বিএনপি, কোথাও সাজবে জামাত। কিন্তু এইটা যে কোন দিকে যাবে, তার মনে করেন যদি 5% to 10% আসে, বিশাল প্রভাব পড়বে বিএনপি এবং জামাতের ভোটের হিসাব নিকাশে। সাধারণ পাবলিক হয়তো এইবার প্রধান নিয়ামক শক্তি হয়ে যাবে, কারণ আওয়ামী লীগ যেহেতু নাই, সাধারণ পাবলিক তাদের মন জয় করতে পারবে কে? বিএনপি নাকি জামাত? সেই হিসাব নিকাশ বাকি আছে। সেই কারণে ডেভিড বার্গম্যান একটা লেখা দেখলাম যে লিখছেন তিনি
বিএনপি এবং জামাতের পার্থক্য কম, ভোটের পার্থক্য কম, অনিশ্চিত ভোটার বেশি। ওই যে আওয়ামী লীগ সমর্থক এবং সাধারণ পাবলিক, এটা অনিশ্চিত, এই সংখ্যাটা 40 থেকে 50 ভাগ। সুতরাং এইবারের নির্বাচনটা বাংলাদেশের অতীতের সমস্ত নির্বাচন থেকে একটা ভিন্ন প্রেক্ষাপট। এখন অতীতের মানে মাঠ জরিপ দিয়ে আপনি এই নির্বাচনটা করতে পারবেন না, ধরা খাবেন। কারণ কখনোই বিএনপি জামাত মুখোমুখি হয়নি। এইবার একদম প্রবল প্রতিপক্ষ হিসাবে তারা মুখোমুখি হচ্ছে, যেটা অতীতে কখনো হয়নি। পাবলিকও বোঝার চেষ্টা করতেছে যে আসলে তারা কি করবে, কোন দিকে টার্ন করবে। ফলে সবারই কিন্তু টেনশন।